নমস্কার বন্ধুরা, জয়ী রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি বানাচ্ছি ভীষণ টেস্টি সবার পছন্দের একটি রেসিপি, যার নাম কানে শুনলে জিভে জল চলে আসে। হ্যাঁ, সেই রেসিপিটি হলো কাঁচা ইলিশ মাছের তেঁতুল দিয়ে টক। কাঁচা ইলিশ মাছকে তেঁতুল দিয়ে কিভাবে রান্না করলে মাছের এবং তেঁতুলের পুষ্টিগুণ বজায় থাকবে, তা আজ আমি আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করব। প্রথমে ইলিশ মাছের আঁশ তুলে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার পিস পিস করে কেটে নিলাম। মাছ কাটার পর আমি কিন্তু হালকা করে ধুয়ে নিয়েছি। অনেকেই ইলিশ মাছ ধুয়ে কাটেন, তার রক্তটা লেগে থাকে, কিন্তু আমার একটু যেন কেমন লাগে রক্তটা খেতে, তাই মাছটাকে আমি হালকা করে ধুয়ে নিয়েছি। মাছগুলোকে ধুয়ে নেওয়ার পর ওর মধ্যে নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পরে 2 থেকে 3 মিনিট রেস্টে রেখে দেব। তাহলে কি মাছের মধ্যে নুনটা খুব ভালোভাবে ঢুকে যাবে। একটি বোলের মধ্যে শুকনো তেঁতুল নিয়ে জল দিয়ে ভিজিয়ে রাখলাম। আগে থেকে ভিজিয়ে রাখলে তেঁতুল থেকে কাঠটা বের করাতে সুবিধে হয়। যে কোনো মাছের টক সর্ষের তেল দিয়ে বানালে খেতে খুব টেস্টি হয়। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে ওর মধ্যে 5 ফোড়ন ও শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। 5 ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলোকে একে একে দিয়ে দিলাম। যেহেতু আমি এখানে কাঁচা মাছের টক রান্না করব, তাই খুব বেশি ভাজবো না, জাস্ট তেলের এপিট ওপিট উল্টে পাল্টে নেব। মাছগুলোকে এপিট ওপিট উল্টে পাল্টে নিয়ে আগে থেকে ভিজিয়ে রাখা তেঁতুলকে দলে নিয়ে ছাঁকনিতে ছেঁকে তেঁতুলগুলা জল দিয়ে দিলাম। ওই তেঁতুলের মধ্যে আরো একটু জল দিয়ে আবারও তেঁতুলটিকে দলে নিয়ে সেই জল দিয়ে দিলাম। টকের কালারটা আনার জন্য অল্প পরিমাণ হলুদ গুঁড়ো ও লঙ্কা গুঁড়ো দিয়ে বেশ খানিকক্ষণ ফুটতে দেব। তেঁতুল টক যত ফোটাবেন তত খেতে টেস্টি হয়। আমরা একটু মিষ্টি মিষ্টি টক খেতে পছন্দ করি, তাই সামান্য চিনি দিয়ে দিলাম। চিনিটা আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। টকটা নামানোর আগে 1 চামচ সর্ষের তেল দিয়ে দেবেন, খেতে খুব টেস্টি হবে। এবার গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন। আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে কাছের বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আরও নতুন নতুন রেসিপি দেখতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। নমস্কার।